সিঙ্গারা খেতে কার না ভাল লাগে। আর সেটা যদি হয় ঘরে বানানো সিঙ্গারা, তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম কলিজার সিঙ্গারা। তো মুরগার কলিজা অনেকগুলো জমা হয়ে আছে ফ্রিজে। ভাবলাম কলিজা দিয়ে কি করব। পরে ভাবলাম একটু কলিজা দিয়ে সিঙ্গারা বানিয়ে ফেলি, খেতে তো মন্দ লাগবে না, কি বলেন আপনারা? তো কলিজাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ফুটিয়ে নিছি, যাতে কলিজার মধ্যে যদি কোনো রক্ত বা জমা রক্ত থেকে থাকে ওগুলা আস্তে পরিষ্কার হয়ে যাবে, এবং কলিজার রংটাও সুন্দর আসবে। সিদ্ধ করা চা কলিজার রং কিন্তু অন্যরকম হয়। সিদ্ধ করলে কলিজার একটা পারফেক্ট কালার পাবেন, আর সিদ্ধ করা ছাড়া কলিজা সবসময় একটু কালো কালো হয়ে যায়, বেশিরভাগ সময় কালো হয়ে যায়। তো আমি এখন সিদ্ধ করে কলিজাগুলো ছোট ছোট করে কেটে নিলাম, তার সাথে কয়েকটা আলু কেটে নিলাম, 2টা আলু কেটে নিচ্ছি। নেওয়ার পরে আরেক পাশে আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া 1 চামচ আর গরম মশলার গুঁড়া 1 চামচ নিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি অল্প একটু পরিমাণ পানি দিয়ে। তারপর একটা প্যানে তেল দিয়ে পরিমাণ মতো, তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যে মশলাটা তৈরি করে রাখলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর সাথে আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া আর 1 চামচ দারচিনি গুঁড়া দিয়ে সবকিছু অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে কলিজার আলু টুকরোগুলো দিয়ে আরো 1 মগ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে একদম মাখো মাখো করে এরকম করে নিয়ে নেবেন। তাহলে কলিজার পুরটা অনেক সুন্দর আসবে এবং খেতে অনেক মজা লাগবে। আর কলিজার এই সিঙ্গারাটা বাসায় একবার হলো ট্রাই করবেন, দেখবেন যে অনেক 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 মজা লাগছে। তা আমি আরেকদিকে কি করছি সেটা হলো যে সিঙ্গারার যে খামিরটা ওটা তৈরি করার জন্য ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। তারপরে কালো জিরা দিলাম, কালো জিরা দিলে সিঙ্গারার পুরটা অনেক খেতে মজা লাগে এবং ইয়ামি হয়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, 2 টেবিল চামচ তেল দিলে হবে। আমি 3 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল দিলাম। দিয়ে এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম, আর আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী দিবেন। তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবেন এবং হাত দিয়ে মুঠ করে দেখবেন যদি দলা পাকিয়ে আসে, তো পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ভালো খামির তৈরি করে নেবেন। আর এটা এমন এত বেশি হার্ড করার দরকার নেই, আবার সফট করার দরকার নেই। মোটামুটি একটা ভালো খামির তৈরি করার জন্য হাত দিয়ে, যদি হার্ড হয়ে যায় হাত দিয়ে দেখবেন, তাহলে আর একটু পানি দিবেন অল্প একটু পরিমাণ। আর যদি সফট হয়ে যায় বেশি, তাহলে অল্প একটু পরিমাণ ময়দা দিবেন। আর যদি দেখবেন না মিডিয়াম আছে, তাহলে দেওয়া দরকার নেই। তারপর আমি সুন্দর ছোট ছোট করে লেচি কেটে নিলাম, হাত দিয়ে আমি লেচিগুলো করে নিছি। নেওয়ার পরে এখন ভালো করে কষাঘষি করে বেলুনি দিয়ে এখন সুন্দর ছোট ছোট করে রুটি বেলে নিব। আর রুটি বেলে তারপর হলো আমার সিঙ্গারাগুলো তৈরি করা। আর সিঙ্গারাগুলো তৈরি করে বাসা যখন সবাইকে দিলাম, সবাই এত পছন্দ করছে কি বলবো। মাশাআল্লাহ সবাই চেটেপুটে খাইছে সিঙ্গারাগুলো। অথচ আমি আলুর সিঙ্গারা 2-1 দিন পর পরেই করি, মানে যখন আমার বাসার সন্তানেরা বা আমার হাজবেন্ডে খেতে চাই। বিশেষ করে আমার হাজবেন্ড বাসায় কিছু বানিয়ে দিলে খুবই পছন্দ করে। বাইরে কিছু তো উনি খাবে না, বাইরের কোনো খাবারে ভালো লাগে না, তো বানিয়ে দিই খায়। কিন্তু কলিজার সিঙ্গারাটা যে এত পছন্দ করবে বিশ্বাস করেন, কি বলবো, এত পছন্দ করছে। মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে ওনাদের খুশি দেখে, বিশেষ করে আমার হাজবেন্ডের খুশি থেকে খেয়ে এত তারিফ করলো। তো বলা যে মাঝে মাঝে তো এরকম করে কলিজা এগুলো জমিয়ে জমিয়ে আমাদের জন্য সিঙ্গারা তৈরি করতে পারো। আবার আবদারও করলো যে একদিন একটু গরুর কলিজা দিয়ে সিঙ্গারা করে আমাদেরকে খাওয়াইও, আমরা একটু খুশি হব। তো স্বামীর আপনারা কি ফালানো যায় বলেন? আচ্ছা, আরেকদিন কলিজার সিঙ্গারা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আলুর সিঙ্গারা কিন্তু আমি করি সপ্তাহে অন্তত একবার হলেও করি। তো আপনারা বাসায় এরকম করে কে কে খাওয়াচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্বামী খুশি হয় বা সন্তান খুশি হয়। তো বাচ্চারা তো আসলে জোর করে খাওয়াতে হয়, ওরা খেতে চায় না, কিন্তু বিশেষ করে স্বামী খুশি হয় বাসায় করে খাওয়ালে। এই জিনিসটা অনেক ভালো লাগে, তাই না? তো দেখুন, কথা বলতে বলতে এদিকে আমি সিঙ্গারাগুলো তৈরি করে ফেলছি। আপনারা তো ভিডিওতে দেখছেন কিভাবে আমি সিঙ্গারাগুলো তৈরি করি। প্রথমে রুটির মাঝখান বরাবর কেটে
তারপরে একটা এপাশ থেকে আর এপাশ থেকে ভাঁজ দিয়ে একটা কোণের মতো করে নেবেন। নেওয়ার পরে কিছু পুর দিয়ে দিবেন ভিতরে। এটা আলুর উপরও হতে পারে, সিঙ্গারার কলিজার উপরও হতে পারে, মাংসের উপরও হতে পারে। দেওয়ার পরে অথবা অনেকে মিষ্টি সিঙ্গারা করে, সে পুরটাও হতে পারে। তো দেওয়ার পরে চারপাশে একটু পানি দিয়ে দিবেন। একটু পানি দিলে আপনার যে মুখটা আছে, মুখটা অনেক সুন্দরভাবে লেগে যায় এবং ছুটে না বাড়ার সময়। এরকম করে যদি আপনি বাসায় সিঙ্গারা তৈরি করবেন, মনে হবে যে আপনি দোকান থেকে কিনে নিয়ে আসছেন, এবং আপনার মন চাবে না যে আর দোকান থেকে কিনে নিয়ে আসি সিঙ্গারা খাই, টাকা নষ্ট করি। বাসায় করলে একটু কষ্ট হয়, কাজগুলো একা হাতে যেহেতু করতে হয়, কিন্তু অনেক টাকা বাঁচে এবং সবাই মন ভরে খেতে পারে। তো এই জিনিসটা অনেক ভালো যে সবাই মন ভরে খেতে পারে। তো যারা সবসময় আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।